আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ স্পেশাল কোরবানি মাংসের রেসিপি নিয়ে আসলাম। আমি এখানে 12 কেজি গরু মাংস নিয়ে নিলাম। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একটি পাতিলে নিয়ে নিলাম। যে পাতিলে আমি রান্না করব সেটাতে 10-12টা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিলাম, 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরু মাংসের মশলা, মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, সরিষার তেল দিয়ে দিব। বিশেষ করে কুরবানি মাংস রান্না করার চেষ্টা করি সরিষার তেল দিয়ে, সামান্য সয়াবিন তেল অ্যাড করব। এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেব। কে কে আমার মতন কুরবানি মাংস রান্না করেন কমেন্টে জানিয়ে যাবেন। কুরবানি মাংস যে যেভাবে রান্না করুক না কেন এর স্বাদ কিন্তু অতুলনীয়। আসলে অন্য দিনের মাংসের চেয়ে কিন্তু কুরবানির মাংসের স্বাদ আলাদা। হয়তো এটা আল্লাহর নিয়ামত। এভাবে ম্যারিনেট করার পর আমি এই মাংসটা রান্না করব মাটির চুলায়। বসিয়ে দিলাম চুলায়। এখানে একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। আবারও একটু নেড়ে দিব। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার মাংসটা শেষের পথে। এই কুরবানি মাংসে কিন্তু আমরা কোনোদিনও পানি ইউজ করি না, তার জন্য মনে হয় এত স্বাদ হয়। মাংসের পানি দিয়েই এই মাংসটা রান্না হয়, তাই তো মনে হয় এত স্বাদ হয়। আবার একটু নেড়ে দিব। এই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার মাংসটা হয়ে গেছে। কে কে আমার মতন রান্না করেন কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য